আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে দক্ষিণ ওড়িশা, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছে, যা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। দক্ষিণবঙ্গে আগামী 4 থেকে 5 দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো রকম কোনো সতর্কবার্তা নেই। যেহেতু সিস্টেমটি এখনও সমুদ্রের ওপরেই রয়েছে, তাই মৎস্যজীবীদের রবিবার 1 সেপ্টেম্বর গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। উত্তরবঙ্গের জন্য আগামী 4 থেকে 5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রবিবার 8 তারিখ এই সময় পর্বে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই জায়গাগুলো হচ্ছে উত্তরের কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। তাপমাত্রাও কিন্তু এই সময় পর্বে একটু হলেও বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 34 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বুধবার 4 সেপ্টেম্বর কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রসঙ্গত, বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব বাংলার ওপরে পড়ছে না, শুধুমাত্র মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্য। আংশিকভাবে যে আকাশ থাকবে সেটা মেঘলা থাকবে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে 1 জুন থেকে 31 অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 787 মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল 901 মিলিমিটার, 13% এক্ষেত্রে কম। অগস্ট মাসে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় 429 মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ প্রায় 308 মিলিমিটার, 39% বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে 1 জুন থেকে 31 অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 1679 মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ 1493 মিলিমিটার, 13% বেশি। অগস্ট মাসে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ 292 মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ 456 মিলিমিটার, 36% কম বৃষ্টি হয়েছে। কলকাতায় 1 জুন থেকে 31 অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের যে পরিমাপ ছিল সেটি হচ্ছে 938 মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টির পরিমাপ 1034 মিলিমিটার, 9% কম। অগস্ট মাসে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ 466 মিলিমিটার। স্বাভাবিক পরিমাপ 364 মিলিমিটার। সেক্ষেত্রে 28% বেশি বৃষ্টি হয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন শোনাবো। যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটা বর্তমানে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য আগামী 4-5 দিনে। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে আজকের দিনটা 1 তারিখে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখনই দক্ষিণবঙ্গের জন্য সেভাবে ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি সেরকম কিছু নেই, মেনলি স্বল্পস্থায়ী বৃষ্টিপাতই থাকবে।
মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, মেনলি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই সাইডটাতে, যেহেতু সিস্টেমটা রয়েছে এখনো। উত্তরবঙ্গের জন্য আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বিহার, আলিপুরদুয়ার। আর 4 তারিখ নাগাদ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায়। তাপমাত্রা কি বাড়বে? তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই, যেহেতু আজকের দিনটা মেঘলা রয়েছে, কিছুটা আবার কম রয়েছে তাপমাত্রা, সামান্য হয়তো বাড়বে। খুব একটা পরিবর্তন নেই তাপমাত্রা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি কাছাকাছি থাকে, অন্য 27 থেকে 28 ডিগ্রি কাছাকাছি। বজ্রবিদ্যুতের কোনো বজ্রবিদ্যুৎ বলতে মেনলি আজকের দিনটাই 1 তারিখে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় লোকালাইজ ধরনের ভারী বৃষ্টি ভারী বৃষ্টির এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সেরকম সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে 4 তারিখে মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টি। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে দক্ষিণ ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছে, যা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শোনাবো আপনাদের আরও একবার আবহাওয়াবিদ কি বলছেন। যে নিম্নচাপ, গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটা বর্তমানে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম সেভাবে কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য আগামী 4-5 দিনে। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে আজকের দিনটা 1 তারিখে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখনই দক্ষিণবঙ্গের জন্য সেভাবে ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টি সেরকম কিছু নেই, মেনলি স্বল্পস্থায়ী বৃষ্টিপাতই থাকবে। মৎস্যজীবীদের জন্য আজকের দিনটা গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, মেনলি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই সাইডটাতে, যেহেতু সিস্টেমটা রয়েছে এখনো। উত্তরবঙ্গের জন্য আগামী 4-5 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বিহার, আলিপুরদুয়ার। 4 তারিখ নাগাদ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেনলি দার্জিলিং, কালিম্পং। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।